সাধন 3টা বেজে গেছে, রাত 3টা বেজে গেছে। সাধন এই স্বপ্নে দেখিয়া লাফ মেরে উঠছে। বিবি কয়, স্বামীরে কি হয়েছে? কয়, আত্মশীর হুজুরের স্বপ্নে দেখেছে, আত্মশীর হুজুর আসছে, আমার মাথায় হাত বোলাইছে, আমি আর ঘুমাবো না, আমাকে একটা ধুতি দাও। ধুতি নিলেন, উনি একটু পুত পবিত্র হইলেন, হাত পা ধুইলেন, দুইয়া যায় নামাজের মধ্যে বসিয়া এর সাধনের বিবি ডাকতে বলে, স্বামী তুমি কি বলা শুরু করলা? তুমি কি নাম ধরে ডাকো? তুমি তো ভগবানের নাম বাদ দিয়া, ঈশ্বরের নাম বাদ দিয়া, তুমি না সব কিছু বাদ দিয়া, গুরু বাদ দিয়া, ঠাকুর বাদ দিয়া এখনই আল্লাহ হইয়া রহমান হইয়া রাহিম কয়ে ডাক শুরু করছো। 3টার সময় ডাকতে ডাকতে ফজরের আজান সময় হয়ে গেল। সাধন বাবু শুধু আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম বলে ডাক দেয়। ডাক দে কয়, বিবি রে, আমার সব যদি চলে যায় কোনো কষ্ট নাই, আমি এই 3টা নাম ধরে যত শান্তি পেয়েছি, রাসূলুল্লাহর নাম বলা পর যত শান্তি পেয়েছি, কলিজা আমার ভরে গেছে। সকাল হয়ে গেল, সকালবেলা হয়ে গেল। মুসলমান ইমাম সাহেব শুধু মুসলমান মাতবারে সাহেব জমির দলিলটা নিয়ে আসে, বলে সাধন বাবু বাড়ি আসেননি? সাধন বাবু ভয়ে থরথর করে কাঁপে। বিবি ডাক দে কয়, বাপ ভাইজান আছে বাড়ি, ভাইজান আছে বাড়ি, কয় ভিতরে আসেন। সাধন বাবু উঠে দরজায় দাঁড়ায়া নত সরে থরথর করে কাঁপে, কারণ কি জানি কি হয়। ডাক দে কয়, সাধন রে, এই নাও জমির দলিল, আর তোমার জমি দখল করতে আমি আসবো না। যতগুলো গাছ লাগাইছি এই গাছগুলো তোমারে দিয়ে দিলাম, যদি কোনোদিন পারো টাকা শোধ দিবা, না পারলে জীবনে দাবি নাই, তবে তোমার সন্তানাদেরকে নিয়ে এই বাড়ির মধ্যে তুমি থাকবা। সাধন বাবু বললেন, কি হয়েছে বলেন, আপনার টাকা তো আমি শোধ করে দিব। এই মাতবার বলে, আমার টাকা লাগবে না, আমি রাত্রে একটা স্বপ্নে দেখেছি আমি মৃত্যুবরণ করেছি, আমারে কাফন দাফন করে কবরে রাখছে, সাপগুলো সে গায়ের মধ্যে জড়ায়া ধরছে, আগুনগুলো আমার কবরের ভিতরে এসে দাও দাও করে কবরে আগুনগুলো জ্বলছে। আমি এত ভয়ঙ্কর বিশ্রী স্বপ্নে দেখেছি। এরপরে আমি স্বপ্নের মধ্যে দেখেছি, এই জমি যদি আমি ফেরত না দিই, দলিল যদি ফেরত না দিই, আমি বড় পাপী হয়ে নিষ্ঠুর হয়ে মৃত্যুবরণ করব। সাধন রে, এই নাও তোমার জমির দলিল নাও। সাধন বাবু জমির দলিল গুলো পাইয়া ডাক দে কয়, বিবি রে, তুমি থাকো, আমি আত্মসী যাব। বিবি কয়, একটু পরে যান। কয় না, উনি হাঁটা শুরু করলেন। হুজুরের দায়রা আসলে নিচে হুজুরের সঙ্গে দেখা হলো। কেবলাজান হুজুর বললেন, বাবা সাধন, আপনি আবার আসছেন, কি হয়েছে আপনার? বলে, দয়াল, আমার কি হয়েছে আমি কিচ্ছু বলতে পারবো না দয়াল রে। ঠাকুর, গুরু, আমার কি হয়েছে আমি বলতে পারবো না, তবে আমার যে কাজের জন্য আমি এসেছিলাম আপনার দায়রার মধ্যে, সেই কাজ আমি সাকসেস পেয়েছি। ওই জমিগুলো আমার ফেরত, জমির দলিলগুলো ফেরত দিছে। হুজুর বললেন, এত পেরেশানিত হন কেন, টেনশন করেন কেন? বিপদ দেয় আল্লাহ, উদ্ধার করে আল্লাহ, টেনশন করেন না, সব কিছুর মালিক আমার আল্লাহ।